আজকের দিনে দাঁড়িপাল্লায় ওজন করালে না, সুতপা যদি একদিকে দাঁড়িপাল্লায় থাকে, তুইও একদিকে দাঁড়িপাল্লাতে আছিস কেন বলতো? তোদের দুজনকে সমানভাবে ওজন করতে হয়। বল এবার কেমন? তুই কালকে সুতপাকে ব্লেম দিচ্ছিলিস না যে টিনা যে সময় পরকীয়া করতে গেল, সুতপা কেন পরকীয়াটাকে প্রাধান্য দিল, কেন ওকে সেই দিকটা বাড়িয়ে দিল, কেন মনে করাতে পারলি না যে বাড়িতে একটা বাচ্চা আছে, সন্তান আছে? কেন ম্যান্ডি যখন চলে গেছিলো তখন ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলতে পারলি না, ম্যান্ডি তুই সংসার কর, ম্যান্ডি তুই কর সংসার? তুই কী করেছিলিস তোর মনে নেই? ম্যান্ডিকে বিক্রি করেছিলিস নোংরা গালাগাল দিয়ে, ম্যান্ডির মাকে ছেড়েছিলিস, ম্যান্ডির বাবাকে ছেড়েছিলিস। তুই তো কাউকে ছাড়িসনি, তুই তো ম্যান্ডির মাকে বাবাকে কি গালাগাল দিয়েছিলিস। ম্যান্ডির বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তুই ছেড়ে কথা বলেছিলিস। তুই জানতিস মানুষটা খুব বেশি দিন বাঁচবে না, তাই না? আবার মানুষটা চলে যাবার পরে মনিটাইজেশন অন করে একটু চোখে জল ফেলে এরকম করে কাঁদতে বসেছিলিস। মানুষটা চলে গেল সারা জীবনের মতো। উমা, তুই গাল দিয়েছিলিস, তোর মনে পড়েনি? চুকুং চাকুং ওইখানের জায়গা, সুশ্রুনি কুরকুরুনি, মনে নেই? তুই তো এরকমভাবে বলতিস ম্যান্ডির বাবাকে, খুব সুশ্রুনি জেগেছিল অল্প বয়সী মেয়ের সাথে, হ্যানা ত্যানা, মনে নেই? নিজের পিছনটায় নিজেকে পিছন ঘুরে আয়নায় একটু মুখটা ভালো করে দেখিস। হ্যাঁ, সারাদিনের পরে টাকা ইনকাম করতে ব্যস্ত থাকিস তো তুই আবার সুতপার পাপ পুণ্যের বিচার করিস। তোরটা চিত্রগুপ্ত করছে, আর খুব তাড়াতাড়ি সেটা তুই বুঝতেই পেরে যাবি। আইনি প্রসেস একটু সময় লাগে তো। টিনার ঠাকুমাকে ছেড়েছিলিস, টিনার ঠাকুমাকে অন্য পুরুষের সাথে পরপুরুষের সাথে শুয়ে দিয়েছিলিস। কী রে, ছেড়েছিলিস? তুই কারোর বাবা মাকে ছেড়ে কথা বলিসনি। সুতপা তুই কোন জায়গায় জানো না একটা না একটা জায়গায় মিস খেয়ে যাচ্ছিস, তাই না? ও, তুই তো আবার নাম দিয়েছিলিস তুই চুলের প্রতিবাদ করছিস। সিরিয়াসলি প্রতিবাদ? ও আচ্ছা আচ্ছা, এই টিনু পরকিয়া করেছে তো ওই জন্যে ও প্রতিবাদ করছিল, জানো তো? আমার এক্স দিদি প্রতিবাদ করছিল, টিনু তো পরকিয়া করেছে ওই জন্য প্রতিবাদটা কিরকম করে করেছে জানো তো? টিনু ঠাকুমাকে অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছে, টিনুর বাবাকে অন্য মহিলার সাথে, টিনুর মাকে অন্য একদম মানে কি বলবো, বয়কা ডট ডট বানিয়ে দিয়েছে। আর টিনাকে তো ছেড়েই দাও, উলঙ্গ করে বিক্রি করেছে। বুঝতে পেরেছো? ওর আবার সন্তানের কথা মনে পড়েনি, জানো তো? আমার এক্স দিদি আবার ওই সন্তানগুলোর ফটো থাম্বনেল লাগাতে খুব ভালোবাসে। ভিডিওতে থাম্বনেল লাগিয়ে চিপকে ওই ভিডিওতে কি কিন্তু ওর মায়েদের গালাগাল করেছে। এ আবার বড্ড প্রতিবাদী, জানো তো? এত প্রতিবাদী না, ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। এখন না ঝান্ডাটা খুলে গেছে, এখন শুধু ডান্ডাটা হাতে আছে, মার ডান্ডা। হ্যাঁ, এটা স্বাভাবিক। এত প্রতিবাদ করে না বাচ্চাগুলোকে থাম্বনেল ইউজ করতে। নিজের বাচ্চাদের নিয়েও কালকে বলতে বসে পড়েছিল, দেখোনি? এটা পুরনো অভ্যাস। এ বদলাতে পারে না। সুতপা একবার বলেছিল, কিন্তু এর না আবার মাঝে মাঝে যখন মমতাটা জেগে ওঠে, মমত্ববোধ, তখন না আবার মনিটাইজেশন অন করে নিজের বাচ্চার কথাকেই নিজে বিক্রি করে খায়। হ্যাঁ, প্রথমবার কেঁদেছিল সেটাও মনিটাইজেশন অন করে, কাল কেঁদেছে সেটাও মনিটাইজেশন অন করে, কাল একটু মন খারাপ দেখাচ্ছিল সেটাও। পারবো আমরা মায়েরা পারবো এই ধরনের ঘটনাকে দ্বিতীয়বার রিপিট করতে? না, আমরা কোনো মাই পারবো না, কিন্তু এ পারে, এ বারংবার পারে ভিডিও করতে। এর সঙ্গী সাথীরা আরেকটি আছেন বয়স্ক মহিলা, মানে সে আবার বলে একদিন মনিটাইজেশন অন করে ভিডিও করেছিল। কাউকে কিছু বলে না, সবাই মিলে এরা খেতে ভালোবাসে, জানো তো? একা খায় না, সবাই কুড়িয়ে বাড়িয়ে খেতে ভালোবাসে। এতটাই নোংরা এরা, বুঝতে পেরেছো? সুতপার শ্বশুরের সাথে সুতপাকে শুয়েছিল, বুঝতে পেরেছো? বাবা, জানো তো, বাবার সাথে শুয়ে দেয় এরকম। এ পারে ওই না থুড়ি প্রতিবাদ করতে পারে। আবার জানো তো, সুতপার ভাগনা সন্তানের সাথে শুয়ে দিয়েছিল। হ্যাঁ, প্রতিবাদ করছে গো। সুতপা যদি কিছু বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, ও আবার এরমভাবে প্রতিবাদ করে, জানো তো? কাউকে ছাড়ে না গো। এত সুন্দর প্রতিবাদ না, সবাইকে সমান চোখে দেখে, সবার বাম্মাকে শুয়ে দেয়। বুঝতে পেরেছ? বাপকেও ছাড়ে না। এত যদি পুণ্যবতী হবি, এত ভয় কিসের? পাপ তো সুতপা কুড়িয়েছে, পাপের সাথে তো ও পাবে। তুই কেন রে, তুই কেন? পুরনো ভিডিও সব ডাউনলোড আছে, কে কী জন্য বলেছিল, কেন বলেছিল। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারবে। আমি ভিডিওর মধ্যে সবই বলছি। তোর কোলে তো ভগবান দুটো ফুটফুটে সন্তান দিয়েছে, সুতপার কোলটা তো এখনও ফাঁকা। সুতপা যখন তোকে তোর সন্তান দুটোকে নিয়ে ওইভাবে বলেছিল, তার আগে, অনেক আগে থেকে তুই সুতপাকে বলতিস তুই বাজাই থাকবি, তুই ডাইনি, তুই রাক্ষসী, তুই কলঙ্কিনী, তুই নোংরা, তুই তোর মাকে, তোর বাবাকে খামাচু বলে কথা বলিস, তোর শাশুড়িকে বিষ খাওয়াতে গেছিলিস দুবার, শ্বশুরের সাথে শুয়েছিলিস। তোকে আমি পয়েন্টগুলো মনে করে দিচ্ছি, এগুলো সব তোর আগের ভিডিও। তুই বলেছিলিস যে তোর নাকের ফুটো দুটো দেখেছিস, নাকের ফুটো দুটো দিয়ে যে নিঃশ্বাসটা বেরোয়, সেই নিঃশ্বাসের সামনে যেই আসবে সেই ধ্বংস হয়ে যাবে। তোর নিঃশ্বাস যে দিকে পড়বে সেই সব জায়গা এরিয়া ধ্বংস হয়ে যাবে। তখন সুতপা সেটা নিয়ে ভিডিও করে বলেছিল যে আমার নিঃশ্বাসের সামনে তোর মাকে আনিস না, তোর গার্জেনদের আনিস না, কারণ উনি তো অসুস্থ মানুষ, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এই কথাটা সুতপা বলেছিল, খুব ভালো কথা বলেছিল। তোর মা অসুস্থ মানুষ, কাকিমা অসুস্থ মানুষ, স্বাভাবিক, তিনি একজন বয়স্ক মানুষটা ওরকম রোগের সঙ্গে লড়াই করছেন, মানে ওরকম একটা শরীরের অবস্থা। তুই এদিকে একটা মেয়েকে যে মা হতে পারেনি, দিনের পর দিন তার পিন্ডি চটকাবি, তার না হতে পারার জায়গায় খুব আঘাত হানতে হাতটা সুরসুর করে আর মুখটা নিষ্পিস করে, তাই না? তুই দেখেছিস তুই কী ধরনের ক্যাটাগরির মহিলা? তোকে এই কথাগুলো বারবার বলতে গেলে না ঘেন্না লাগে তোর। বিশ্বাস কর,
জীবনেও যেন তোকে আমি সামনাসামনি কোনো দিন দেখতে না পাই। ওই দিনটা আমার জীবনের সব থেকে খারাপ দিন। কেন বলতো? তোর মুখদর্শন করতে হবে, কারণ তুই যে কী পরিমাণে নোংরা মানসিকতার মানুষ আমি তোকে সামনাসামনি ফিল করেছি। ভাগ্যিস তোর মুখ দেখতে হয়নি আমাকে, তোকে সামনাসামনি ফিল করেছি। তোর মনের মধ্যে যে কতটা বিষে ভরা, আর তুই ভিডিওর সামনে আসিস যেভাবে, মানুষ তোকে চেনে না। আমি তোকে চিনি, আমি তোকে চিনি। তোকে আমি অনেক চেঞ্জ করার চেষ্টা করেছি, কিন্তু তোকে আমি পারিনি, কারণ তোর কাছে ফ্যাক্ট হচ্ছে, তোর কাছে ম্যাটার করে সারাদিনের পরে শুধু ডলার পয়সা, মানসিকতাই ম্যাটার করে না। সুতোপানা হয় খারাপ, সুতোপানা হয় নোংরা, এত মানুষ বলছে নোংরা, মেনে নিলাম। তুই কনসা ধোয়া তুলসী পাতা? তোর সুতোপার নিঃশ্বাস নিয়ে বলার সময় তোর মনে ছিল না যে সুতোপার নিঃশ্বাসের সাথে তুই অন্য মানুষের মৃত্যু কামনার তুলনা করছিস, যে সুতোপা যদি নিঃশ্বাস অন্য কারোর গায়ে লাগে সেই মানুষটা মারা যাবে। তুই এটাই বলেছিলিস, ধ্বংস হয়ে যাবে মানে কি? মারা যাবে, শেষ হয়ে যাবে। ধ্বংসলীলা মানে তো মৃত্যুলীলা। তুই সেটার কথা বলেছিলিস, সুতোপার নিঃশ্বাসের সাথে তুলনা করেছিলিস। তখন তোর মায়ের নিয়ে বলেছিল, তার উত্তরে তুই কোথায় গেছিলিস? সেই সুতোপার পেটের দিকে। তোর লক্ষ্য কোথায় বলতো? সুতোপার পেট, সুতোপার সন্তান। সুতোপার কিন্তু আগে অন্য কারো সন্তানের প্রতি লক্ষ্য ছিল না, লক্ষ্যটা ছিল তোর। তোর মাকে নিয়ে বড়দের সঙ্গে কথা হচ্ছিল। তুই নিঃশ্বাসের সঙ্গে মৃত্যুর তুলনা করেছিস। তাহলে মৃত্যুর তুলনাটা কে করেছিল আগে? মরণের দিকে তুলনাটা কে করেছিল? সুতোপা করেছিল। তুই করেছিলিস যে সুতোপার নিঃশ্বাস যেদিকে পড়বে ছাড়খাড় হয়ে যাবে, যার ওপর পড়বে ধ্বংস হয়ে যাবে। তখন ও তোর মায়ের কথা বলেছিল যে তোর মাটা তো বাড়িতে অসুস্থ, মা আমার সামনাসামনি যেন আনিস না, তাহলে কিন্তু উনিও শেষ হয়ে যাবেন। দেখো ধ্রুব, সত্যি কথা, স্বাভাবিক ব্যাপার। সুতোপার নিঃশ্বাস যদি তোর উপর পড়ে তুইও শেষ হয়ে যেতিস, তাহলে তুইও সামনাসামনি আসিস না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে তখন তুই বলেছিলিস তোর পেটে আসবে মরবে, আসবে মরবে, আসবে মরবে। এই কথাটা আমি আজকে বলতে বাধ্য হলাম, আজকে আমি কথাটা বলতে বাধ্য হলাম। তুই এতটা নোংরা মানসিকতার মানুষ, তুই ওর গর্ভে সন্তানটা এলোই না, তার আগে তুই ওই না আসা সন্তানেরই মৃত্যু কামনা করেছিলিস। তারপর গিয়ে সুতোপা সহ্য করতে না পেরে তখন ওই কথাটা বলেছিল। তাহলে বুঝতে পারছিস, আজকে আমি ক্লিয়ার করতে কথাগুলো এলাম। তুই কেমন মা, তুই কেমন মা? যে মা তুই নিজে ওই দুটো সন্তানকে গর্ভে ধরেছিস, তোর নিজের সন্তানকে। সুতোপা একবার বলেছিল, একবার বলে ভিডিও প্রাইভেট করে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে নিয়েছিল, আর তুই বারবার মনিটাইজেশন অন করে বারবার এই কথাগুলো বলিস আর ভিডিওতে আর্নিং করিস, মানুষের উইক পয়েন্ট বা সন্তান সেগুলোকে দেখিয়ে দেখিয়ে তুই ইনকাম করিস। তাহলে বুঝতে পারছিস তুই কনসা ধোয়া তুলসী পাতা? বুঝতে পারছিস? কাল পর্যন্ত তোর ছেলেদের নিয়ে বলে মনিটাইজেশন অন করে তোকে ভিডিওতে ডলার ইনকাম করতে হলো। তাহলে তুই বুঝতে পারছিস তুই কোন লেভেলে গেছিস? তুই বুঝতে পারছিস তুই কোন লেভেলে গেছিস? এটা হচ্ছে তোর লেভেল। তোর নিজের সন্তানদেরকে দিয়েও তোকে ভাঙিয়ে খেতে হচ্ছে। চিন্তা কর, সুতপা কিন্তু সেই একদিনই কথাটা বলেছিল, আর কোনো দিন কিন্তু কোনো দিনও বলেনি, কিন্তু তোকে বারবার সেই দিনের কথা তুলে তুলে লোকের কাছে বলতে হচ্ছে। রাস্তাঘাটে বেরোলে, আচ্ছা রাস্তাঘাটে বেরোলে তোর সন্তানদেরকে কেন ওরকম করে বুকে টেনে নিয়ে কেন যেতে হয়? কিসের জন্য? তুই তো ভালো মা, তোর তো ভয় পাওয়ার কথা নয়। তুই তো কোনো অধর্ম করিসনি, তোর সাথে তো কোনো খারাপ কিছু হবার কথা নয়। কথাতে বলে মায়ের পুণ্যিতে মায়ের কর্মে ছেলের পুণ্যি, সন্তানের পুণ্যি। তো তাহলে তুই তো কর্ম ভালো করছিস, তুই তো কাউকে কোনো গাল মারিসনি, কোনো গুরুজনদেরকে কারোর সাথে কাউকে শোয়াসনি, কোনো বাচ্চাকে কারোর সাথে শোয়াসনি, কোনো সন্তানের মৃত্যু কামনা করিসনি। তাহলে তোকে কেন এত ভয় পেতে হচ্ছে? তুই তো সতীলক্ষ্মী মা, রাস্তায় বেরোলে তোকে কেন ভয়ে ভয়ে থাকতে হয়? আজকে আমাকে তো ভয়ে ভয়ে থাকতে হয় না, সবটা ভগবানের হাতে। ভগবান আমার কোল আলো করে দিয়েছে, আমি সৎ কর্ম করব, তার ফল আমার ভগবান আমার সন্তানকে দেবে। আমি যদি মানুষকে শ্রদ্ধা করি, আমি যদি মানুষকে তার শ্রদ্ধা ভক্তি করে চলি, আমি যদি মানুষকে তার প্রাপ্য সম্মান দিই, আমি যদি কোনো সন্তানকে নিয়ে খারাপ কথা না বলি, আমি যদি কারোর স্বামীকে নিয়ে খারাপ নোংরা কথা না বলি, আমার কর্ম আমার সন্তান ভোগ করবে, আমার সন্তান পাবে, আমার সন্তানের ভগবান কোনো ক্ষতি করবে না, এটা আমার বিশ্বাস। তাহলে তোকে এত ভয় ভয় থাকতে হয় কেন রাস্তাঘাটে বেরোলে? তুই তো পুণ্যবতী, মানে পুণ্যবতী মাতা, তুই তো সমাজের সমস্ত পুণ্য ভগবান তোকে দিয়ে করিয়েছে। তুই তো কাউকে কখনো কারোর সন্তানকে নিয়ে কিছু বলিসনি, তাহলে আজকে তোকে ভয় ভয় থাকতে হচ্ছে কেন? এই ভয়টা তো সুতপার পাওয়ার কথা। সুতপা যদি দোষ করে থাকে, সুতপা যদি ভুল করে থাকে, তাহলে সুতপার এই ভয়টা পাওয়ার কথা যে আমি অমুককে বলেছি, আমি অমুকের সন্তানকে বলেছি, আমার হবে তো, ভগবান আমাকে আশীর্বাদ করবে তো, কিন্তু তুই তো কিছু বলিসনি। তোকে এত ভয়ে 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 চলতে হচ্ছে কেন? কেন চলতে হচ্ছে? নোংরামি তুই কম করেছিস? হ্যাঁ, তুই কম নোংরামি করেছিস। তুই নাম দিয়েছিস প্রতিবাদ করেছিস, এটাকে প্রতিবাদ বলে? প্রতিবাদ বলে যারা অন্ধ, যারা মূর্খ মানুষ, যাদের চোখ থাকতেও অন্ধ, তারা তোর মতো মহিলাকে তারা সাপোর্ট করে, তোর মতো মহিলাকে। বুঝতে পেরেছিস? এক্সাম্পল দাও। আমরা সন্তানকে কোনো কিছু শেখাতে গেলে, আমার সন্তান যখন গালি দিয়ে কথা বলবে, তখন আমি আমার সন্তানকে আরেকটা গাল মেরে বলবো না যে একদম বলবে না। তখন আমার সন্তান আমাকে উল্টে জিজ্ঞাসা করবে, মামাম তুমিও তো আমাকে গালি দিয়ে কথাটা বললে, গালি তো খারাপ এই যে বললে তুমি। তাহলে কি করতে হবে? আমার সন্তান যদি গালি দেয়, আমাকে কড়া শাসন করে সেই গালিটা দেওয়াটা থেকে তাকে বিরত রাখতে হবে।
কিন্তু তুই কি করেছিস? প্রতিবাদের নাম করে দিনের পর দিন সুতপার বরকে নিয়ে শ্বশুর শাশুড়ি সুতপার মা বাবাকে ছেড়েছিস, মা বাবাকে ছেড়েছিস। কারোর মা বাবাকে তোরা ছাড়িসনি, শুধু সুতপা নয়। আগে মানুষ জানতো, আমি একটা কথা বলতাম, সুতপার বিরুদ্ধে যদি প্রতিবাদ করিস তাহলে সেটা সুতপা পর্যন্ত থাকবে। মন্দিরা খারাপ কাজ করেছে, মন্দিরার মা বাবাকে নোংরা কথা বলেছিস। আজকে যদি আমাদের বাবা মায়েরা তাদের পাস্ট জীবনে কোনো ভুল করে থাকে, তুই পারবি তোর বাম্মাকে গাল মেরে কথা বলতে? তুই পারবি? আমি পারবো আমার বাম্মাকে নোংরা কথা বলতে, কারণ আমাদের গুরুজন তারা, পিতা মাতা, তারা যতই করুক কোনোদিন পারবো না। আজকে ফোনদীপকে নিয়ে সমালোচনা করি, ফোনদীপের মা বাবার অনেক ভুল ত্রুটি দেখতে পাই সমালোচনা করতে গিয়ে, কিন্তু কোনো দিন তাদেরকে কোনো খারাপ কথা বলিনি। কেন? ওনারা গুরুজন, ওনাদের রেসপেক্ট আলাদা। কিন্তু হ্যাঁ, সমালোচনা করতে গেলে কিছু কথা বলতে হয়, তাদের রেসপেক্ট দিয়ে, যোগ্য সম্মান দিয়ে সেরকমভাবে সমালোচনা করব। এর নাম কন্ট্রোভার্সি, এর নাম প্রতিবাদ। তুই যে নামটা করেছিস, তোরা যে কাজগুলো করেছিস, সেগুলো নোংরা কাজ, নোংরা। তাই জন্য তোকে সবসময় ভয়ে ভয়ে চলতে হয়। ভয় তাদের পেতে হয় যারা ভুল করে, যারা নিজেরা ভুল বলে, ভুল করে, তাদেরকে ভয় পেতে হয়। তার জন্য তুই ভয় পাস, তোর পাপের কারণে তুই ভয় পাস। কিছুদিন আগে শিল্পীদের মেয়েকে পর্যন্ত স্যান্ডির সাথে শুয়েছিলিস, মনে আছে? স্যান্ডির সাথে শুয়েছিলিস, মনে আছে? সেই দিনের ঘটনা মনে পড়ে? যেই দিন বিকালবেলা তুই ভুল করে স্যান্ডির সাথে তুই ভুল করে না, মানে তুই বলেছিলিস যে আমি ভিডিওটা দেখিনি, ভিডিও না দেখে কমিউনিটি দিয়ে দিয়েছি, তাই না? এমনি এমনি তো ভিডিও না দেখে কমিউনিটি দিসনি। তুই এই ইম্পর্টেন্ট ব্যাপারটা জানিস, ভালো করে জানিস যে এই জায়গাটাতে শিল্পীদিকে বেশ ঠোসা হয়েছে, সেই জন্যই ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিলিস। মনে আছে সেই দিনে রাত্রে কি ঘটনা ঘটতে ঘটতে রয়ে গেছিল? এগুলো কিন্তু ভগবান দপ্তর, ভগবান কাজটা দিয়েছে, ভগবান এইগুলো করাচ্ছে। মনে আছে কত বড় দুর্ঘটনার হাত থেকে নিজে বেঁচেছিলিস, সন্তানগুলো বেঁচেছিল, দাদা পর্যন্ত ছিলেন গাড়িতে। এই জন্য বলা হয় যে কোনো কাজ করতে গেলে আগে আমাদের নিজেদের পরিবারের কথা ভাবতে হয়। আজকে আমিও যদি কোনো একটা ভুল কথা বলি, ভুল কাজ করি, আমাকে ভাবতে হবে আমি স্বামী সন্তান নিয়ে থাকি, আমার পাপের শাস্তি যেন আমার স্বামী সন্তান না পায়। মনে আছে সেই দিনই এই ঘটনাটা ঘটেছিল, সেই দিনই। তোর এটা পুরনো অভ্যাস। সুতপা কবে বলেছে? এখনো তোকে মনিটাইজেশন অন করে কাল রাত্রির পর্যন্ত আমি অবাক হয়ে যাচ্ছি, ভাইয়ে কেমন মা, বারবার সেই পুরনো কথাটাকে বারবার তুলবে, এইভাবে বলবে আর মানুষের কাছে সিম্প্যাথি। ভাই সিম্প্যাথি নিজের একটা কিছু দিয়ে সিম্প্যাথি গেন কর, সন্তানগুলোকে দিয়ে সিম্প্যাথি গেন করছিস মনিটাইজেশন অন করে। ভাই তুই কেমন মা, কেমন মা তুই? এই কথাটা মানে নিজের মনে আনতে গেলেও আমার মনে হয় মনকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ঠাকুর ঘরের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়ালে, ঠাকুরের মুখের দিকে তাকালে মনটা শান্তি হয়ে যাবে। তুই তো বলতে ছাড়িসনি, আজকে তোকে কেন শুনতে হয়েছিল? তুই খচিয়েছিলিস, তুই বলেছিলিস একটা মানুষের সহ্যের লিমিট আছে, যে মা হতেই পারেনি, আসবে যাবে, আসবে যাবে। মনে পড়ছে কথাগুলো? প্রথম থেকে সুতপাকে তুই খচাতিস, সুতপার মতো ভিডিও করতো, সুতপার মতো করে কথা বলতো। সে যদি কাউকে কোনো ভুল বলে থাকে, সে তার শাস্তি সে পাবে। কিন্তু তুই কেন বলতে গেছিলিস? প্রতিবাদী মনোভাব, চ্যানেল দাঁড় করানো, নিজের যোগ্যতায় ওঠা। না রে, তুই যেটা বলিস নিজের যোগ্যতায়, তোর কোনো যোগ্যতা নেই। তুই সুতপাকে ভাঙিয়ে খেয়েছিস, এটাই তোর অকাত, এতটুকুই অকাত। আজকে তোর ভিডিওতে কেন ভিউজ নেই? কারণ তুই সুতপাকে নিয়ে বলা কদিন বন্ধ করেছিস, তাই জন্য তোর ভিডিওতে ভিউজ নেই। সুতপাকে নিয়ে বললে, ভাঙিয়ে খেলে, তখন তুই বলিস, তুই কালকে বলছিলিস না যে সুতপাকে নিয়ে না বললেও তোর ভিউজ হয়। কোথায় তোর ভিউজ? তোর ভিউজ তো ডাউন। সুতপাকে নিয়ে না বললে তোর ভিডিওতে ভিউজ হয় না। যে কোনো চ্যানেল নিয়ে কথা বলতে গেলে সুতপাকে তোর ভিতরে টানতেই হয়। সুতপা ছাড়া তোর কোনো গতি নেই, বিশ্বাস কর, তোর কোনো গতি নেই, তোর কোনো অস্তিত্ব নেই। এই 2 বছর মানুষ তোকে চিনেছে শুধু সুতপার জন্যে। তুই নাম দিয়ে গেছিস, প্রতিবাদ করছিস, কিন্তু না, তুই নোংরামি করে গেছিস, নোংরামি ছড়িয়ে গেছিস। আজকে সুতপা যদি নোংরা হয়, আজকে যে কিমার পা চাটতে যাস, যে কিমাকে আমি তো জানি, আমরা সবাই জানি তুই টাকার জন্য সব কিছু পারিস, এই কিমা তোকে কম নোংরা কথা বলেছে? সুতপা যে ভিডিওতে কথাটা বলেছিল তোর সন্তানদেরকে নিয়ে, সেই ভিডিওতে কিমা গিয়ে বলেছিল বেশ করেছিস, ঠিক বলেছিস, দিয়ে দেবো কমিউনিটি পোস্ট একটা দিয়ে দেবো, কিমার কমেন্টটা দিয়ে দেবো। আমার কাছে সব আছে, গচ্ছিত করে সব রাখা আছে, তোর ভিডিওটা রাখা আছে, সুতপার ভিডিও রাখা আছে, কিমার কমেন্ট রাখা আছে, সব ক্রিয়েটারের কমেন্ট রাখা আছে। ওই ভিডিও সেকশনে কে কী বলেছিল, দারুণ দিয়েছিস, বেশ করেছিস বলেছিস, আবার পায়ে পা দিলে আবার বলতে আসবি বেশ করেছিস, কিমা বলেছিল। তারপরের দিন সকালে তুই ক্রুদ্ধ হয়ে গিয়ে কিমার ছেলেকে বলেছিলিস, কিরে কিমা, তোর ছেলে তো বাইক নিয়ে বেরোয়, বাকিটা ইতিহাস, এমনি বলেছিলিস। কিমার কমেন্টটা দেখে তুই বলেছিলিস, সেই ভিডিওটাও আমার কাছে আছে, ডাউনলোড করা আছে। নিজের অতীতটাকে ভুলে গেলে চলবে না। বারবার সুতপা ডাইনি, সুতপা জানোয়ার বললে হয়? এই যে কিমা দুদিন আগে বললো সুতপার বরের অন্ডকোষ থেঁতলে দেবে, এই করে দেবে, ওই করে দেবে, এই মেরে ফেলবে, এই জঘন্যভাবে হিংস্রভাবে। কোনো প্রতিবাদ করেছিলিস? করিসনি প্রতিবাদ। করবি কেন? তোর বুকের পাটা আছে, তুই কি প্রতিবাদী নাকি? তুই চুলের প্রতিবাদী, তুই ধান্দাবাজ, তুই দলবাজি করে বেড়াস, যার জন্য অন্যের অন্যায় তোর চোখে পড়ে না। তোর চোখে পড়ে কোনগুলো? যদি সুতপা কিছু করে থাকে, কারণ তুই তো দলের হয়ে কথা বলিস, দলের হয়ে বলা থাকে আমার বিরুদ্ধে বলবি না, তুই আমার বিরুদ্ধে বলবি না, শুধু একজনের দিকে টার্গেট থাকবে।
তোর কোনো মেরুদণ্ড আছে? তুই মেরুদণ্ডহীন প্রাণী। পয়সার জন্য তোকে সেই কিমারও পা চাটতে হচ্ছে যে তোর ছেলেকে বলেছিল, আর যার ছেলেকে তুই বলেছিলিস বাকিটা ইতিহাস। মানে বুঝতে পারছিস? তুই তো কিমার থেকে একটু লেভেলে শিক্ষিতা, সেই জন্য তুই বাকিটা ইতিহাস বলে ছেড়ে দিয়েছিলিস। আর কিমা বলেছিল ঠিক করেছিস, বেশ করেছিস, ওটা ওর লেভেল। বুঝতে পেরেছিস? কিমাকে কি বললো সুতপা? ঠিকই তো, আমরা তো দেখেছি কিমার বর মানে দাদা যখন অসুস্থ হয়েছিলেন, শ্বাসকষ্টের অবস্থা, মানুষটা যায় অবস্থা, মানে গাড়িতে যাচ্ছে, কিমা পিছনে নেই, কিমা গাড়ির সামনে বসে লাইভ করতে করতে যাচ্ছে, মানুষটা ভিতরে মানে কোঁতাচ্ছে পুরো। মানে এইরকম যে স্ত্রী হয় আমি বাপকালে কোনোদিন দেখিনি। মানে স্বামীর বুকটা, মানে স্বামীর মাথাটা বুকে থাকা দরকার নিজের মধ্যে। মানে এক তো হচ্ছে মেয়েরা সেই সময় কি করে ও হাসতে হাসতে ভিডিও করতে করতে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। ও ফোনদীপকে নিয়ে ভিডিও করতে ব্যস্ত, নিজের চ্যানেল গ্রো করতে ব্যস্ত, আর পিছনে মানুষটা একা, একবার এদিক করছে মাথা নিয়ে, একবার গাড়িতে এদিক করছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে। একটা স্ত্রী হয়ে যায় তাকে ধরে থাকা, তাকে জড়িয়ে ধরে বসা, তাকে মানে কোনো ব্যাপার নেই। সেই মানুষটা মৃত্যুর মুখে, মানে মৃত্যু পথযাত্রী, মানে এরকম দেখেছি। শ্বাসকষ্ট যে কতটা ভয়ানক জানি তো, আমি নিজের চোখের সামনে দেখেছি। তো সেই ক্ষেত্রে ওই রকম স্ত্রী ওরকম করে যাচ্ছে, কিচ্ছু তো ভুল বলেনি, কিচ্ছু ভুল বলেনি। যদি সেদিন কোনো উঁচ নিচ হয়ে যেত, যদি কিছু হয়ে যেত, কিন্তু একটা স্ত্রী কতটা খতরনাক, কতটা লাপরওয়া হতে পারে, কতটা বেইমান, কতটা মানে কি বলবো, নৃশংসভাবে মানে মানুষকে, ওই জন্যই তো বলে এটা থেদলে দেবো, ওটা এই করে দেবো, মানে নৃশংস ভাবটা না ওই কিমার মধ্যে আছে, যেটা ওর নিজের স্বামীর ক্ষেত্রে আমরা দেখেছি। এই মরণ কামনা আজকে নতুন শুরু হয়নি, মরণ কামনাটা শুরু করেছিলিস তুই রে, তুই অসভ্য নোংরা মহিলা, তুই শুরু করেছিলিস। তার জন্য তোকে আজও ভয়ে ভয়ে থাকতে হয়, কারণ খারাপ কাজ যারা করে ভয় পাওয়ার কথা তাদের, যারা ভালো কাজ করে তারা কখনো ভয় পাবে না, তারা ভগবানের শরণ নেবে, তারা ভগবানের শরণ নেয়। আর ভয় পায় কারা? যারা খারাপ নোংরা কাজ করে, যারা ভুল করে, তাদের ভয়ে ভয়ে থাকতে হয় যে আমি ওকে বলেছি তাহলে আমার সাথে এটা হবে না তো, এই ঘটনাগুলো ঘটতে থাকে। কিন্তু বিশ্বাস কর, আমাদের মতো কিছু মা আছে, আমরা যারা, তোকে আমি সহ্য করতে পারি না দু চোখে, কিন্তু আমি একজন মা হয়ে আমি বলছি, তোর সন্তান সারা জীবন তোর কোল আলো করে জন্ম জন্ম বেঁচে থাকুক, আমি একটা মা হয়ে আশীর্বাদ করছি। কারণ আমার মন ফাচ্ছা, আমি আশীর্বাদ করছি ভগবান তোকে সাজা দিক, তোর ভুলের সাজা তোকে দিক, কিন্তু ওই সন্তানগুলো, দাদা মানে সেও তো একটা পরের বাড়ির ছেলে, ওই মানুষগুলো ভালো থাকুক, তোকে শাস্তি দিক, কারণ পাপটা তুই করেছিস। তোর পাপের শাস্তি যেন তোর সন্তান স্বামী কেউ না পায়। আজকে আমি ভগবানের কাছে ডাকছি, ভগবানের কাছে আজকে বড় ঠাকুরের বার আজকে আমি ডাকছি, দিনের পর দিন একটা মাকে, দিনের পর দিন একটা কি বলবো, দিনের পর দিন নোংরামি করে গেছিস তুই, দিনের পর দিন গালাগালি, বিচ্ছিরিভাবে গালাগালি। একটা পুরুষ মানুষকে কোনো বাড়ির বউ বলতে পারে ভেড়া 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 বলে এরকম করে দিনের পর দিন বলতে পারে? এটা আমার কালচার, আমার ফ্যামিলি কালচার হতে পারে, যেখানে আমি বারবার বলি আমি শিক্ষিতা, আমি একটা ভদ্র বাড়ির বউ, নিজের স্বামীর স্টেটাস দেখাবো যে আমার স্বামী এই জায়গায়, এই স্ট্যান্ডার্ডে আছে, আমার স্বামী এই জায়গা থেকে বিলং করছে, অথচ আমি পরের বাড়ির বরকে এরকমভাবে গালাগাল দিচ্ছি, তাও সোশ্যাল মিডিয়ায় বসে। এটা আমাকে মানায়? তুই এবার নিজের স্ট্যান্ডার্ড, তুই এবার নিজের ব্র্যান্ডেডের কথা বলিস, এই তোর ব্র্যান্ড, এই তোর ব্র্যান্ড, সিরিয়াসলি তোর ব্র্যান্ডটা এইরকমই দশা, তোর ব্র্যান্ডের নোংরামির একটা লিমিট থাকে। আজকে সুতপা ছাড়া তুই কিচ্ছু না, সুতপা ছাড়া, উইদাউট সুতপা ইউ আর আ বিগ জিরো, সারাদিনের শেষে ইউ আর আ বিগ জিরো। তুই কিছুদিন চুপ করেছিলিস কেন বলতো? সুতপাকে টানিসনি কেন বলতো? দুদিন চুপ করেছিলিস একটাই কারণ, সেটা হচ্ছে তুই জানতিস যে এই দুদিন আগে যে ঘটনাটা ঘটলো, যদি তোর বাড়িতে নোটিশ চলে যায়, চিন্তা করিস না, চিন্তা করিস না। আমি একটু কানাঘুষো শুনছিলাম সুতপা কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি এটাও শুনেছি তুই তো খুব তাড়াতাড়ি বুঝতে পারবি সেটা, এইটুকু হিন্টস তোকে দিয়ে গেলাম, তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? রোজগার অনেক করেছিস, অনেক রোজগার করেছিস, কুপথে রোজগার করেছিস, খারাপভাবে রোজগার করেছিস, নোংরামি করে রোজগার করেছিস, এবার সেই পয়সাগুলো ঠিক জায়গায় দে। বলেছিলাম না তোকে আমি, উৎপাতের ধন চিৎপাতে তোর যাবেই যাবে, যাবেই যাবে। আজ থেকে শুরু হচ্ছে তোর, দেখ কাউন্ট করতে থাক, তোর উৎপাতের ধন চিৎপাতে যাবে, খুব তাড়াতাড়ি সেটা শুরু হয়ে গেছে। আইনি প্রসেস, একটু তো সময় লাগে, তাই না? দেখতে থাক, খালি কি হয় দেখতে থাক। অনেক চেষ্টা করেছিলাম তোকে ভালো পথে ফিরিয়ে আনার, কিন্তু তুই আসিস নি, তোর কাছে টাকাটা ইম্পর্টেন্ট। চল, টাকা তো রোজগার প্রচুর করেছিস, নে দেখ এবার কেমন লাগে, দেখ যে এরকম নোংরামি করে টাকা ইনকাম করলে কীরকমভাবে যায়, সেটা ভালোভাবে খেতে পারিস, পড়তে পারিস, না কোন দিকে যায়। দেখ সুতপা তো খারাপ কাজ করেছে, চল সুতপা তো ভোগ করছে, ওর বাড়িতে তো আইনি প্রসেস আছে, তুই তো ভালো করেছিস, তুই যদি ভালো করে থাকিস তোর সাথে নিশ্চয়ই ভগবান ভালো করবে, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, খারাপ কিছু করবে না। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্ত।